আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। সেই টেস্ট পরীক্ষায় সায়েন্স, আর্টস, কমার্স যে শাখায় থাকো না কেন, সবচেয়ে আতঙ্কের বিষয় হচ্ছে গণিত। তোমরা অনেকে মনে করতেছো যে গণিতে পাশ করলে তুমি পাস। এটা আমার এটা খুব বিরক্ত করে। গণিতে পাশ করলে তোমরা পাস। গণিতে কিভাবে পাশ করা যায় সহজে, সেই গণিত সাজেশন নিয়ে আমি হাজির হয়েছি। আমি সাইফুল ইসলাম সাইফ স্যার। তোমাদের কোনো সমস্যা নেই। আমি আমার যেই সাজেশনটা আছে সেটা আমি এখন তোমাদেরকে জানিয়ে দেবো। সাথে ডিসক্রিপশন বক্সে ওইটা পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করে রেখে দিতে পারো। এই যে দুষ্টুমি করবো না, বুঝছো? দুষ্টুমি শিক্ষার্থীরা, তোমরা জানো যে গণিতে কয়েকটা অংশ রয়েছে। একটি হচ্ছে বীজগাণিতিক অংশ, এরপরে রয়েছে ত্রিকোণমিতি, জ্যামিতি রয়েছে এবং পরিসংখ্যান রয়েছে। গণিতে হচ্ছে তোমার রিটেন পরীক্ষা হবে 70 নম্বরে। 70-এর মধ্যে তোমার পেতে হবে মিনিমাম 23। আর হচ্ছে নৈর্ব্যক্তিক হবে হচ্ছে তোমার 30টি। 30টির মধ্যে 10 নম্বর পেতে হবে। এই 23 আর 10 33। তোমরা যারা 33 নাম্বার মিনিমাম মানে পেতে চাও, তারা আরো বেশি পাবে অবশ্য। তারা মানে নিশ্চিন্তে যারা থাকতে চাও, নিশ্চিন্তে যারা পাশ করতে চাও, একদম লো ক্যাটাগরি স্টুডেন্ট, সারা বছর যারা পড়াশোনা করা নাই, পাঠ্যপুস্তক একদম শেষ মুহূর্তে এসে এখন মানে এটা খুলে গেছে যে না পাশ করতেই হবে, বই নিয়ে বসছো, তাদের জন্য আমার আজকে সাজেশন। বীজগণিত থেকে সবকটা অধ্যায় করার দরকার নেই। তোমরা করবে হচ্ছে সেট সেট তারপর করবে বীজগাণিতিক ধারণা ও প্রয়োগ, অর্থাৎ মান নির্ণয়ের যে অঙ্কগুলো রয়েছে সেগুলা। এরপরে করবে সূচক এবং লগারিদম, এবং সর্বশেষ হচ্ছে ধারা, সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা। আমি যে 4টা চ্যাপ্টার দিলাম, আশা করি এখান থেকে 3টা প্রমাণ করবে, 2টা অ্যান্সার করতে হবে। প্রশ্ন থাকবে 3টা, অ্যান্সার করতে হবে 2টা। এখন এরপরে যে পার্টটা থাকে সেটা হচ্ছে ত্রিকোণমিতি এবং পরিমিতি। পরিমিতি আপাতত করার দরকার নেই, কারণ যেহেতু তোমার হচ্ছে পাস করার টার্গেট, সেই ক্ষেত্রে তুমি হচ্ছে ত্রিকোণমিতি এবং দূরত্ব উচ্চতা 2টা প্রশ্ন থাকবে এখান থেকে। ত্রিকোণমিতি এবং দূরত্ব উচ্চতা এখান থেকে 2টা, পরিমিতি 3টা। টোটালি হচ্ছে তোমার 2টা অ্যান্সার করতে হবে এখান থেকে। তো তোমার হচ্ছে আমি তোমাকে 2টাই কমন পড়বে, সেটা হচ্ছে 9-1 এবং 9-2 ত্রিকোণমিতি, এই 2টা পড়বে। আর হচ্ছে তোমার 10 অধ্যায় থেকে একটা অঙ্ক মাস্ট থাকবে, সেটা হচ্ছে দূরত্ব উচ্চতা। তো শিক্ষার্থীরা গেল তোমার হচ্ছে ত্রিকোণমিতি পাঠ। এরপর জ্যামিতিকে সম্পাদ্যটা তোমার পড়তে হবে, এখান থেকে অ্যান্সার তোমার করতে হবে 3য় এবং 10ম অধ্যায়। খুবই সহজ সহজ সম্পাদ্য, খুবই সহজ সম্পাদ্য। বিগত 2020 সাল থেকে 2023 সাল পর্যন্ত যে বোর্ডে যে প্রশ্ন সম্পাদ্যগুলো এসেছে এগুলো দিকে গেলেই চলবে। এবং বাছাইকৃত কয়েকটা উপপাদ্য পড়বে, সেটা হচ্ছে তোমার কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ সম্পর্কিত যে বৃত্ত সম্পর্কিত যে উপপাদ্যগুলো আছে সেই উপপাদ্যগুলো পড়লেই তোমার এখান থেকে তুমি একটা ইনশাআল্লাহ অ্যান্সার করতে পারবে। আর সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে পরিসংখ্যান। পরিসংখ্যান নিয়ে তোমার হচ্ছে 2টা ক্যাটাগরি কোশ্চেন হয়, একটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত দিয়ে, আর একটা হচ্ছে বিন্যস্ত বা শ্রেণীবিন্যাসকৃত উপাত্ত দিয়ে। তো 2টা থেকে যেহেতু একটা তোমাকে বাছাই করে নিতে হবে, সেই ক্ষেত্রে তুমি শিখবে হচ্ছে শ্রেণীবিন্যাসকৃত উপাত্ত দিয়ে, তোমার জন্য সহজ হবে। শ্রেণীবিন্যাসকৃত উপাত্ত দিয়ে তুমি গড়, মধ্য, প্রচুরক 3টা শিখবে। আর হচ্ছে তোমার গ নম্বরে যেটা আসবে সেটা হলো আয়তলেখ, অজীব রেখা এবং গণসংখ্যা বহুভুজ। তো শিক্ষার্থীরা, পরিসংখ্যানই হচ্ছে তোমরা যারা একদমই বাজে স্টুডেন্ট রয়েছে, একদমই লো ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে, অর্থাৎ যারা মনে করতেছে কিচ্ছু পারবো না, আমাকে কিচ্ছু হবে না, তাদের কিছু হবে। তোমরা আমি যে সাজেশনটা দিলাম 2020 সাল থেকে 2021 সালে কোশ্চেন নেই, 2020 সাল থেকে 2023 সাল পর্যন্ত, তার মানে 20, 22, 23 3 বছরের যে প্রশ্ন আছে, এই প্রশ্ন কটা শুধুমাত্র এই কটা চ্যাপ্টার থেকে তোমরা কমপ্লিট করবে এবং আশা করি তোমরা সেটাতে ভালো করতে পারবে। তো শিক্ষার্থীরা, আমি পরবর্তীতে তোমাদের রসায়ন বিজ্ঞান এবং অনেকটা ভিডিওতে পদার্থ বিজ্ঞানের সাজেশন দিয়ে দিয়েছি, তোমরা সেটা সংগ্রহ করে পড়াশোনা ভালো করে করা, ইনশাল্লাহ তোমাদের রেজাল্ট ভালো হবে। এর আগে একটা অনুরোধ রইল, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।